আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের রান্ধুনি বাড়ি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানার জন্য এখন আছি সিরাজগঞ্জ জেলার সদর থানার সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়ি গ্রামে। আপনারা জানেন যে গত কয়েকদিন হলো যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে যমুনার যে ভয়াবহ করুণ দৃশ্য সেটা কিন্তু দৃশ্যমান। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে এখানে কিন্তু এই গাছাবাড়ি গ্রামে এখানে কিন্তু ভাঙন শুরু হয়েছে। আপনারা জানেন যমুনা নদীর মাঝখান দিয়ে যে যমুনা সেতু সেটার পশ্চিম পাশে কিন্তু পাওয়ার প্ল্যান্ট এবং ইকোনমিক জোনের কাজ চলছে এবং তার মাঝখান দিয়েই ইকোনমিক জোনের শুরু অর্থাৎ উত্তর দক্ষিণ দিকে যে লম্বা তার শুরুতেই ওখান দিয়ে কিন্তু একটা সেতু এবং তারপরেই কিন্তু এই যমুনা নদীর যে শাখা এটা এখান দিয়ে প্রবাহিত এবং সেটার ফলে এখানে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু তীব্র ভয়াবহ আকার ধারণ করছে। আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো ঘর বাড়ি ওনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। খুব দ্রুত যে ওনারা সরিয়ে নেওয়ার মতো কিন্তু সুযোগ পায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক কিন্তু এখানে দেখছেন যে আসলে ওনারা কিংকর্তব্য বিমূঢ়, আসলে কী করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নদী ভাঙ্গন রোধের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, যার যতটুকু আছে ততটুকু দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে ওনারা চেষ্টা করতেছেন বা আলোচনা করতেছেন যে আসলে কী করা যায়। কিন্তু এই মুহূর্তে যে কঠিন দৃশ্য, যারা এর সম্মুখীন না হয়েছেন তারা বুঝতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে কী কঠিন অবস্থা। এখানে কত সুন্দরভাবে ঘর বাড়ি অনেক সুন্দরভাবে এখানে কিন্তু তারা স্থায়ীভাবে তৈরি করেছিল, কিন্তু ওনারা ভাবেন নাই কখনো যে আসলে ওনাদেরকে হঠাৎ এত দ্রুতই এগুলো ভাঙতে হবে বা এরকম করে নদী ভাঙন শুরু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ঘর বাড়ি গাছপালা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সব কিন্তু পানিতে মিশে গেছে। সবাই কিন্তু আলোচনা করতেছে আসলে বিষয়টা কী হলো, কেমন হলো, কীভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। ওনারা কিন্তু আলোচনা করতেছেন আসলে এই মুহূর্তে এই অবস্থায় কিন্তু কী করব এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি সব এগুলো যতগুলো সম্ভব এখানে সরিয়ে নিয়ে পাশেই রেখে দেওয়া হয়েছে। তো আসলে এটা যে নদী ভাঙ্গন যেটাতে কতটা নির্মম, এটা যে কতটা কষ্টের, যাদের এর সম্মুখীন হয়েছে তারাই আসলে ভালো বুঝতে পারবেন বা এটা অনুভব করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই ভাঙ্গনের ফলে যত দ্রুত সম্ভব হয়েছে ওনারা কিন্তু সব কিছু নিয়ে এইখানগুলোতে রেখে দিয়েছে। তা আসলে এখানে কোনো প্ল্যান ছিল না, কোনো পরিকল্পনা ছিল না বা ভাঙ্গার কোনো সম্ভাবনাই ছিল না, চিন্তাধারাই ছিল না। কিন্তু পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভাঙন শুরু হয় এবং খুবই দ্রুত, কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু এখানে দ্রুত ভাঙন শুরু হয়, যার ফলে এদের সবাই ঘর তার সব কিছুই কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা।